অতি দ্রুত ফাস্ট ট্র্যাক ভিত্তিতে রাশিয়ার কাছ থেকে 20টির মতো সু-35 যুদ্ধ বিমান পেতে যাচ্ছে ইরান। ইরানের বিমান বাহিনীকে রাতারাতি শক্তিশালী করার জন্য মূলত রাশিয়া এই পদ্ধতি অবলম্বন করছে। রাশিয়া এইভাবে দ্রুততম সময়ের মধ্যে ইরানি এই বিমান বাহিনীকে শক্তিশালীকরণের মাধ্যমে ভবিষ্যৎ হুমকি মোকাবেলায় ইরানকে গুরুত্বপূর্ণভাবে শক্তিশালী করার একটি নজির স্থাপন করছে বলে মনে করা হচ্ছে। কারণ ইরানের উপরে মার্কিন হামলার হুমকি এখনও পর্যন্ত রয়ে গেছে। তাই ইরান যদি বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় পূর্বের চেয়ে আরও মারাত্মক শক্তি অর্জন করতে পারে, সেটি মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো এবং ইসরায়েলের যে কোনো অবস্থানে হামলা করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ শক্তিমত্তা অর্জন করবে ইরানি বিমান বাহিনী। তারা 40 থেকে 50 বছর পূর্বের যুদ্ধ বিমান দিয়ে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে সাকসেসফুলি হামলা চালিয়েছিল। কুয়েতে অবস্থিত মার্কিন এই ঘাঁটিতে হামলার মাধ্যমে ইরান প্রমাণ করে দিয়েছে তাদের হাতে অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধ বিমান থাকলে আসলে তারা কি করতে পারত। আর এই ধরনের যুদ্ধ বিমান এর পরপরই মূলত ইরান দ্রুততম সময়ের মধ্যে পেতে রাশিয়ার সাথে পার্সিউ শুরু করে। রাশিয়া প্রথম পর্যায়ে মূলত 20টি সু-35 যুদ্ধ বিমান যত দ্রুত সম্ভব পাঠানোর চেষ্টা করবে এবং বিভিন্ন সংবাদের ভিত্তিতে বলা হচ্ছে যে এগুলো ইতিমধ্যে প্রস্তুত হয়ে গেছে। রাশিয়া প্রাথমিক পর্যায়ে 30টির মতো এই ধরনের বিমান পেতে চায়। এই বছরের শেষ নাগাদ আরও 10টি যুদ্ধ বিমান উৎপাদন হয়ে যাবে। বন্ধুরা, শুধুমাত্র এই 30টি সু-35 যুদ্ধ বিমান নয়, রাশিয়ার কাছ থেকে ইরান এই স্কিমের বাইরে আরও 10টি সু-30SM-2 যুদ্ধ বিমান গ্রহণ করছে। ডাবল ইঞ্জিন বিশিষ্ট মাল্টিরোল কম্প্যাক্ট এয়ারক্রাফট ভিত্তিক এই সু-35 এবং সু-30SM-2 বিশ্বের অন্যতম শক্তিশালী যুদ্ধ বিমান। সু-35 যুদ্ধ বিমান শুধুমাত্র রাশিয়া এবং চীন ব্যবহার করে থাকে। চীনের পরেই মূলত দ্বিতীয় মিত্র হিসেবে রাশিয়া ইরানের কাছে পৃথিবীর 4.5 জেনারেশন যুদ্ধ বিমানটি হস্তান্তর করলো। আর এই সেমিস্টার যুদ্ধ বিমানের মাধ্যমে মূলত যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি বিমান বাহিনীকে এক প্রকার চ্যালেঞ্জ ছুড়ে দিল রাশিয়া। এই যুদ্ধ বিমান যদি 1 থেকে 3 স্কোয়াড্রন কারো বাহিনীতে থাকে, তাহলে F-35 লাইটিং 2, F-16 ফাইটিং ফ্যালকন এবং F-22 র্যাপ্টরের মতো যুদ্ধ বিমানকে কাউন্টার দিতে পারবে ইরানি বিমান বাহিনী। আর ইরানের বিমান বাহিনীর এই শক্তিমত্তা এমনভাবে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি এবং বিমান শক্তি বদলে দেবে, যেটি আপনি ধারণাও করতে পারবেন না। তাই দ্রুততম সময়ের মধ্যে রাশিয়া সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল পরবর্তী আক্রমণ শানানোর আগেই ইরানকে এমন কিছু দিতে চাইছে যার মাধ্যমে আসলে ইসরায়েল ভয় পাবে বা মার্কিন যুক্তরাষ্ট্র ভয় পাবে। মধ্যপ্রাচ্যের এই সকল ঘাঁটিগুলোতে ইরান হামলা চালাতে পারে, এই ভয়ে ইরানের অভ্যন্তরে হামলার প্রক্রিয়ায় হয় তারা অনুমোদন করবে না অথবা পিছিয়ে যাবে। বন্ধুরা, শক্তিমত্তার ব্যালেন্স একটি যুদ্ধকে থামিয়ে দিতে পারে। মধ্যপ্রাচ্যে যদি পারমাণবিক শক্তির ব্যালেন্স থাকতো, তাহলে কোনোদিনই ইরানের মতো শক্তির বিরুদ্ধে ইসরায়েলের মতো শক্তি আক্রমণ পরিচালনা করার ধৃষ্টতা পেত না, সাহস পেত না। ইরানের হাতে যদি পারমাণবিক সক্ষমতা থাকতো একেবারে পরিপূর্ণভাবে, তাহলে ইসরায়েল জীবনেও ইরানের অভ্যন্তরে বোম্বিং করা তো দূরে থাক, তার কাছ দিয়ে নিঃশ্বাসও ফেলতে পারতো না। কারণ কনভেনশনালি ইরানের মতো শক্তির বিরুদ্ধে যদি ইসরায়েলের মতো শক্তি কোনো সাপোর্টিং ছাড়া আসে, তাহলে নিশ্চিতভাবে তার অবস্থা যে কী হবে এটা আমরা খুব ভালো করে বুঝতে পারি। মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া ইসরায়েলের মতো শক্তি যদি ইরানের মুখোমুখি হয়, তাহলে তার অবস্থান কোথায় মিশে যাবে আমরা খুব ভালো করে এটিও অনুমান করতে পারি। যাই হোক, এই সময় ইউক্রেনের সাথে পরিপূর্ণ যুদ্ধে লিপ্ত রয়েছে রাশিয়া। তারও প্রচুর পরিমাণে যুদ্ধ বিমানের প্রয়োজন হচ্ছে। প্রতি বছর নতুন নতুন সু-35 যুদ্ধ বিমান রাশিয়ার বিমান বাহিনীতে ডেলিভারি হচ্ছে প্রোডাকশন লাইন থেকে। হয়তো ইরানের জন্য জরুরি ভিত্তিতে এই যুদ্ধ বিমানগুলো নির্মাণ করা হয়েছে। এগুলো হয়তো জরুরি ভিত্তিতে প্রোডাকশন লাইন থেকে ইরানে পৌঁছে যাবে। বন্ধুরা, ইরানের হামদান এয়ারবেসে এই সকল এয়ারক্রাফটগুলো রাখা হতে পারে। এই এয়ারপোর্ট বা হ্যাঙ্গারটি এখনও পরিপূর্ণভাবে প্রস্তুত হয়নি বলে জানা গেছে। এটি পরিপূর্ণভাবে প্রস্তুত হলে তারপরে হয়তো সম্ভবত এখানে কিছু নতুন যুদ্ধ বিমান রাখা হতে পারে। তাছাড়া এটি নিয়ে গোপনীয়তা রক্ষা করা হবে। সু-35 থেকে শুরু করে সু-30 যুদ্ধ বিমানের যে ব্যাচগুলো আসবে সেগুলো অবশ্যই গোপন থাকবে এবং যুদ্ধকালীন সময়ে সেগুলো যে কোনো অবস্থানে আঘাত আনার জন্য হয়তো গোপনে উড়ে যাবে পার্শ্ববর্তী কোনো প্রতিবেশী দেশের আকাশে, যেখানে মার্কিন ঘাঁটিতে রয়েছে তাদের যুদ্ধ বিমান, এয়ার ডিফেন্স সিস্টেম এবং তাদের অ্যামিউনিশন কেন্দ্র বা সামরিক কেন্দ্র, এবং সেগুলোকে টার্গেটে রূপান্তরিত করে পরবর্তীতে হামলার প্রতিশোধ নেবে ইরান। অর্থাৎ সামনে যদি ইরানের অভ্যন্তরে হামলা পরিচালনা করে, তাহলে সরাসরি মধ্যপ্রাচ্যের এই ঘাঁটিগুলো বিমান হামলার হুমকির মুখে পড়বে, যেগুলো মূলত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভিত্তিক যে অবস্থা বা প্রোটেকশন আছে সেগুলোকে খুব ভালোভাবে প্রতিরোধ করে বা ওভারকাম করে হামলা চালাতে সক্ষম। এবং অ্যান্টি রেডিয়েশন মিসাইলের মাধ্যমে মূলত এই সকল এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে অনেক দূর থেকেও ইরান কাভার্ড করতে পারবে বা ফায়ার করতে পারবে। অর্থাৎ ইরানের বহুমুখী
সক্ষমতা মধ্যপ্রাচ্যে পুরো বিমান শক্তির প্রতিরক্ষা বলাই বদলে দেবে বলে ধারণা করা হচ্ছে। আর মার্কিন যুক্তরাষ্ট্র সম্ভবত যত দ্রুত সম্ভব ইরানের এই ক্ষমতাকে শেষ করে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু চেষ্টা করলেই তো হবে না, তার নাগাল তো পেতে হবে। পাহাড়ের পাদদেশে কতদিন ধরে মূলত তাদের সেই পারমাণবিক অবস্থানগুলোকে এখনও পর্যন্ত নিশ্চিত করতে পারেনি, আসলে তারা সেটি ধ্বংস করতে পেরেছে কিনা। আমার মনে হয় এই সকল যুদ্ধ বিমানেরগুলোর অবস্থান সম্ভবত কোনো পাহাড়ের পাদদেশে সুরক্ষিত কোনো বাংকারের ভিতর হবে, যেখানে মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের বাংকার ব্লাস্টার বোমাও পৌঁছাতে পারে না। আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের কি মনে হয় এই সকল যুদ্ধ বিমানগুলো হাতে পেলে কতটা শক্তিশালী হবে ইরানের যুদ্ধ বিমান ভিত্তিক এয়ারফোর্স বা ইরানিয়ান এয়ারফোর্স?